আপনাদের যেই মানে মেলামেশা বা আপনাদের যে ধরনের কথোপকথন, সেটা কি বিয়ে করার প্রয়োজন ছিল, নাকি শুধু মার এই কথাটার কারণে এই সিদ্ধান্তটা নিতে হলো? ভাইয়া মারা তো আমি বকা দিয়ে অনেক কিছুই বলেন। না ভাইয়া, আমি 8-10টা মেয়েদের মতো ঘোরাঘুরি ছেলেদের সাথে করি, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না। ইনফ্যাক্ট আমার বা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এরকম একটা প্রশ্ন করতেই চাই যে আসলে সম্পর্কটা যেদিকে যাচ্ছিল সেখানে আসলে বিয়েটা অপরিহার্য হয়ে পড়ছিল, এরকম কোনো ব্যাপার ছিল কিনা? বিয়েটা অপরিহার্য না, আমার কাছে মনে হয়েছিল না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার, তো দ্যাট ইজ কল বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, তো এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি, আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরাও কিন্তু নর্মাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, আম জনতা যারা আছি, তারা এটা ধরেই নিয়ে যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে, তারা সিনেমার নায়িকা। আমি বলি ভাই, এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কারণ আমার 12 বছর লাইফে কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে, ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে, এটা আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পরছি। ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন, এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট নায়িকা হয়ে। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাজব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক, প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক, প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক, প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। তো আমি সেই নায়িকা হতে চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না, তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট, আবরণটা আমি, হ্যাঁ। তো আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমার তো 2টো সিনেমা, দ্যাট মিনস প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি, তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। দ্যাটস হোয়াই আই কল দ্যাটস কল বিয়ে। আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি, বিয়ে মানে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই, এবং সেটা সামাজিকতার জায়গা এইরকম। কিন্তু আপনাদের বিয়েটা তাহলে কি পারপাজে ছিল আলটিমেটলি? হ্যাঁ, আপনি আই নো যে পারপাস আপনি বলছেন, এটা আমাদের মধ্যে কখনোই ছিল না, এবং সেটা সাকিবও কখনো দেখায়নি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ, সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা, বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক, সে কাজ করবে। এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি, তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি, এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি, বা সেও আমাকে ঢোকায়নি, এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাকে প্রপার হ্যাঁ, পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে। আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি, যে 2-3 বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আলটিমেটলি বিয়ে হলো না, বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে, তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো আসলে বিভিন্নভাবে বলা যায়, তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকে জিনিসটা হওয়া উচিত। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে